নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গ্লাস ভাপা পিঠে। গ্লাসে ভাপা পিঠের জন্য এই যে 3টে গ্লাস নিয়ে নিয়েছি, আর এইটাই করবো ভাপা পিঠেটা, ওর জন্য সেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে এই দেখুন সুজি 2 প্যাকেট, টক দই আমি বাড়িতে পেতে নিয়েছি। এখন দোকানে টক দই খুব একটা পাওয়া যায় না। আর এই যে আমুল দুধ, খেজুরের গুড়, চিনি, নুন, বেকিং পাউডার, কিশমিশ। প্রথমে আমি সুজিটা মিক্সিতে দিয়ে নেবো। আগে মিক্সিতে সুজিটা দিয়ে আনবো, এর সঙ্গে চিনিটাও একবারে মিক্সিতে দেবো। তাহলে সুজিটা একটু বেশ পেস্ট হয়ে গেলে মিহি দানা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে পিঠেটা। এটা আপনারা দুধ দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, চিনি আর সুজি মিক্সিতে পেস্ট করে এনেছি। অনেক গুঁড়ো হয়েছে, মানে পুরোটা একবারে পেস্ট ইয়ে হয়নি, তবে অনেকটা গুঁড়ো হয়ে গেছে। এই দেখুন একটু খচা খচা তো থাকবে সুজি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর এই যে টক দই। টক দইটা একটু ফেটে নিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে ফাটিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি পুরটা ব্যবস্থা করে নেবো। আমি পুরের জন্য নারকেল আমার নেই, তাই আমি এখানে নিয়ে নিয়েছি মাখা সন্দেশ। মাখা সন্দেশটা যাতে টাইট থাকে, তার জন্য আমি এর মধ্যে নিয়ে নেবো এই যে খেজুরের গুড়। আমি নিয়ে ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একটু কালারটা ভালো আসার জন্য আর ওই মাখাটা শক্ত করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধ, দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এই ডোটা করে নিয়েছি মাখার সঙ্গে। দেখলেন আমুল দুধ আর গুড় ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো করে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো, দিয়ে উনুনটা আমি ধরিয়ে নেব। বন্ধুরা, এবার এই 3টে গ্লাসে করবো, তাই গ্লাস 3টের মধ্যে একটু সাদা তেল দিয়ে নেবো। আর এই দেখুন বন্ধুরা, আমি উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। 10 মিনিট হয়ে গেছে, এবার এটা খুলে নিচ্ছি ব্যাটারটা। এই দেখুন বন্ধুরা, একটু শক্ত শক্তই হয়েছে। আমি এই ফিটনেসের ব্যাটারটাই দেবো গ্লাসে। আমি ওর জন্য তখন একটু পাতলা করে দিয়েছিলাম। এই দেখুন এই ব্যাটারটা একদম রেডি আছে, একদম ঠিক। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে একটু নরম হবে আর ফুলবে ভালো। এই দেখুন বন্ধুরা, এই 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, দিয়ে আমি এর সঙ্গে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি প্রত্যেকটা গ্লাসে ব্যাটারগুলো দিয়ে দেবো, মানে 3টে গ্লাসে সমান করে দেবো ব্যাটারটা। এই দেখুন বন্ধুরা, এই যে পুরটা আমি করে রেখেছি, একটু ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে নেব। লম্বা করে এক একটা গ্লাসে আমি এরকম দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, এবার আমি একটু এরকম ব্যাটারটা ঠুকে নেবো গ্লাসগুলো। ব্যাটারটা ঠিক মানে পুরের সঙ্গে একদম হয়ে যাবে। আর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কিশমিশ। সব গ্লাসে এরকম কিশমিশ দিয়ে দেবো। এইবার আমি এই যে জল ফুটছে, জলের মধ্যে 3টে গ্লাস একবারে সেট করে বসিয়ে দেবো। দিয়ে এই যে এই ঢাকাটা আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে পিঠাটা হবে। আমি 15 মিনিট পর খুলে দেবো। এই দেখুন বন্ধুরা, 15 মিনিট পর খুলেছি। এই দেখুন কিরকম ফুলে উঠেছে, আর পিঠাটা আমার হয়েও গেছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব, দিয়ে গ্লাস থেকে পিঠেগুলো ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি একটু ছুরি করে সামান্য এরকম একটু নাড়িয়ে নেবো, এমনি উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এইবার আমি পিঠেটা বের করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কত সুন্দর হয়েছে? এই দেখুন পুরটা একদম বেরিয়েও যায়নি, কিছু না, ভেতরেই আছে। আমি এইগুলোও করব। এইগুলোও এইভাবে, দেখেছেন? এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে গ্লাস পিঠে, গ্লাস ভাপা পিঠে। আমি সুজি দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়ো দিয়েও করে দিতে পারেন। এই দেখুন কত সুন্দর পুরটা দিয়ে। এবার আমি কেটে কেটে পিস পিস করে দেখাবো। দেখা যায়নি। এই দেখুন বন্ধুরা, আমি ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি। এই দেখুন মাথাগুলো কি সুন্দর মানে ঢুকেছে। এই দেখুন দারুণ হয়েছে। আর সুজি দিয়ে এটা এত সুন্দর পিঠেটা হয়েছে, না দেখলে না করে খেলে বুঝতে পারবেন না। আমি যেভাবে করেছি একবার আপনারা এইভাবেও করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।